নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 2019 সাল থেকেই এই প্রবণতাটা শুরু হয়েছিল। 2021, 2024-এও সেটা অনেকটা রূপ পেয়েছিল। 2026-এ এই বৃত্তটা সম্পূর্ণ হবে। সেটা হচ্ছে সম্পূর্ণ মেরুকরণের আবহে এবার বাংলার নির্বাচন হবে। সম্পূর্ণ মেরুকরণ। বিশেষ করে যে হিন্দুদের সম্পর্কে অনেকে বলতেন, দূর এরা সেকুলার, সংখ্যালঘুরা একটাও যেমন ভোট দেয়, হিন্দুরা ভোট দেয় না। হোল্ড ইউর ব্রেথ। এবার হিন্দুরাও একটা হয়ে ভোট দেবে। অন্তত 100টার মধ্যে 65টা হিন্দু ভোট এক জায়গায় পড়বে, মানে বিজেপির পক্ষে পড়বে। 2024-এর লোকসভা নির্বাচনে 100টার মধ্যে 56টা হিন্দু ভোট বিজেপি পেয়েছিল। এবার কিন্তু 100টার মধ্যে 65টা হিন্দু ভোট বিজেপির দখলে যাবে। সেটা আগামী দিনে 100টার মধ্যে 70টাও হতে পারে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। বেলডাঙ্গা মুর্শিদাবাদ জেলার একটা বিধানসভা কেন্দ্র। 2,52,000 মতো ভোট ছিল। এসআইআর কিছু নাম বাদ গেছে। এক্স্যাক্টলি কত এখন ভোটার সেটা আমি জানি না। ওরা ওই তথ্য দেখলেই আপনারাও জেনে নিতে পারবেন। তবে 2/3 মুসলিম মেজরিটি। 2016 সালে দেখুন, সেখানে বিজেপির প্রার্থী পেয়েছিলেন 14% ভোট, 28,000-এর কাছাকাছি। 2021-এ লাফিয়ে সেই ভোটটা গিয়ে দাঁড়ালো 59,000-এ, 28%-এর বেশি ভোট। ওখানে হিন্দু ভোটের প্রায় 3/4 বিজেপি পেয়েছে। এবার আরো পাবে। এবারে বিজেপির প্রার্থী যিনি হয়েছেন ভরত ছাওয়ার, বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান ছিলেন, একসময় তৃণমূল করতেন, পরে বিজেপি করছেন। ওখানে হুমায়ুনের পার্টি আছে, কংগ্রেস থাকবে, তৃণমূল থাকবে। তৃণমূল তাদের প্রার্থী বদল করে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করেছে। 2016 সালে যিনি 21 সালে যিনি জিতেছিলেন, শেখ হাসানুজ্জামানি নাম বোধহয়, তাকে এবার দল প্রার্থী করেনি। যদি 55% মুসলমান অধ্যুষিত কেন্দ্র মালদা উত্তরে খগেন মুর্মু জিততে পারেন 85% হিন্দু ভোটের কনসলিডেশনে, তবে মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রেও চমকপ্রদ ফল হতে পারে। এমন লড়াই হতে পারে, হয়তো তৃণমূলই জিতবে বা কোথাও কংগ্রেস জিতবে, একটা দুটাই হুমায়ুনের দল জিতবে, কিন্তু বিজেপি ক্লোজ সেকেন্ড হবে। জয় পরাজয়ের নিষ্পত্তি হবে 10-12 হাজার ভোটে। আমি বেলডাঙ্গার কথা কেন বললাম? তথ্য পরিসংখ্যান ঘেটে দেখলাম 2016 সালে বিজেপির প্রার্থী যেখানে 14% ভোট পেয়েছিল, 28,000 ভোট পেয়েছিল, 2021-এ লাফিয়ে সেটা দাঁড়ালো 59,000 ভোটে, পার্সেন্টেজ 28%। এবার আরো বাড়বে। এবং যিনি বিজেপির প্রার্থী হয়েছেন ভরত ছাওয়ার, তিনি এলাকারই মানুষ, দীর্ঘদিন বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান ছিলেন, বয়স্ক মানুষ। তিনি কিন্তু লড়ে নেবেন। অনেক অঙ্ক ওলট পালট করে দেওয়ার ক্ষমতা কিন্তু ভরত ছাওয়ারের আছে। আমি এই এক্সাম্পলটা দিলাম কেন, যে রাজ্যের সর্বত্র হিন্দু ভোটের ব্যাপক মেরুকরণ হচ্ছে এবার। সেটা শুধু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলোতে নয়, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এবং খাস কলকাতা শহরে। প্রতিবেদনের শিরোনাম কি দিয়েছি? 11-0 হবে আগের মতোই, নাকি এবার অন্য কিছু? আপনারা বুঝতেই পারছেন আমি কলকাতা শহরের কথা বলছি। কলকাতা তৃণমূলের শক্ত ঘাঁটি।
2011 সাল থেকে আমরা দেখছি 2011 বলুন, 16 বলুন, 21 বলুন, বিরোধীরা কলকাতায় দাঁত ফোটাতে পারে। তৃণমূল খুব আশাবাদী এবারও মোটের উপর সেই প্রবণতা বজায় থাকবে। মানুষের আশায় বসতি, তারা আশা করতে পারেন, বিরোধীদের পাল্টা দাবিও থাকতে পারে, কিন্তু বাস্তবটা কি? আমি এই কলকাতা শহরে জন্মেছি, বড় হয়েছি, কলকাতা শহরেই ভোট দিই। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঘুরেছি, চায়ের দোকানে, মেট্রো রেলে, ক্লাবের পরিমণ্ডলে, মানুষ চুপ করে আছে। ভোটের প্রসঙ্গ আসলে মৃদু হেসে দেখা যাক না কি হয় এটা বলছেন। ওই লাল বিফোর দ্য স্টর্ম। দেখুন, বিজেপির কিছু কোর সমর্থক আছে, তৃণমূলের আছে, বামেদের আছে, তারা তো তাদের মতো করে ভোটটা দেবেন, তাতে কিছু হবে না। তাদের ভোটে জয় পরাজয়ের নিষ্পত্তি হয় না। জয় পরাজয়ের নিষ্পত্তি হয় ওই যারা এখন মুখে কুলু পেটে আছেন, মুচকি এসে বলছেন দেখুন না কি হয়, ওই তাদের ভোটে। এবার খুব আকর্ষণীয় লড়াই হবে কতগুলো কেন্দ্রে। তার মধ্যে 1 নম্বরে রাখবো আমি শ্যামপুকুর, 2 নম্বরে রাখবো কাশীপুর বেলগেছিয়া, 3 নম্বরে মানিকতলা, 4 নম্বরে জোড়াসাঁকো, 5 নম্বরে রাসবিহারী। আপনারা বলতে পারেন আরে দাদা ভবানীপুরে কি হবে, আপনি বলছেন না কেন? দেখুন, ভবানীপুর দিদিমণির আশৈশব সেখানে বেড়ে ওঠা, তিনি সেখানকার বিধায়ক, 59,000 না কত ভোটে জিতেছিলেন। ওই কেন্দ্রের অলি গলি বাড়ির করিবর্গা তিনি চেনেন, সবকটা কাউন্সিলর তার দলের। যদিও লোকসভা নির্বাচনে 8টা ওয়ার্ডের মধ্যে 5টায় বিজেপি লিড পেয়েছিল, 3টেতে তৃণমূল পেয়েছিল। 82-77 একটা কাজরি বন্দ্যোপাধ্যায় যে ওয়ার্ডে মাত্র 234 ভোটে 47,000 নাম বাদ গিয়ে 1,59,000 এসছে। অ্যাডজুডিকেশনে পড়া হয় তারও কিছু কমবে। মুসলিম অধ্যুষিত ওয়ার্ডগুলোয় অনেক নাম বাদ গেছে। লড়াইটা সেখানে তুল্যমূল। যদিও দিদিমণি যেহেতু ওখানকার মেয়ে, ভবানীপুরের মানুষ হয়তো মনে করতে পারেন যাই হোক আমাদের মেয়ে তো, ভোটটা তাকে দিই। কিন্তু তিনি ভোট পাবেন। বিরোধী দলনেতাও কিন্তু এমনি এমনি আসেননি লড়াইয়ের মধ্যে, তিনি মাটি কামড়ে পড়ে আছেন এবং প্রথম থেকেই বলেছিলেন তিনি নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারিয়ে প্রাক্তন করব। শুভেন্দু বাগের বাচ্চা একদম মুখ্যমন্ত্রীর গড়ে এসে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। বার্তা খুব স্পষ্ট, ওই যে যারা সেটিং করে বাজার কাঁপায় তাদের থোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। তৃণমূল জমানায় 2021-এর পর থেকে সব থেকে বেশি তৃণমূলের বিরুদ্ধে ভোকাল যে তিনি শুভেন্দু অধিকারী, তিনি দিদিমণির খাস তালুকে বিজেপির প্রার্থী। তাহলে বিজেপি 1 ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না শাসককে। সেটিং তত্ত্বের প্রবক্তারা আপাতত ঘরে গিয়ে বসে থাকুন। হাড্ডাহাড্ডি লড়াই হবে ভবানীপুরে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। ওটা এনিবডিজ গেম। যদিও তর্কের খাতিরে আমি দিদিমণিকে সামান্য অ্যাডভান্টেজ দিয়ে রাখছি, কারণ তিনি ভবানীপুরের বাসিন্দা, ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা, সেখানকার বিধায়ক এবং সর্বোপরি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী।
কিন্তু 2011 যাদবপুরে মনীশ গুপ্ত বুদ্ধবাবুকে হারিয়ে দেবেন এটা কেউ ভাবতে পেরেছিল? তৃণমূল ভাবতে পেরেছিল? তৃণমূল প্রার্থী খুঁজে পায়নি। মনীশবাবু স্বেচ্ছায় দাঁড়াতে রাজি হওয়ায় তাকে মনোনয়ন দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি অঘটনটা ঘটিয়েছিলেন। অঘটন কিন্তু আজও ঘটে। তাই ভবানীপুরকে আমি হাড্ডাহাড্ডি স্তরে রাখলাম। রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্ত বনাম দেবাশিস কুমারের লড়াইটা উপভোগ্য হবে, কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে কিছুটা হলেও একটা অ্যাডভান্টেজ দেবাশিস কুমার। এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু মানিকতলা, কাশীপুর বেলগেছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো লড়াই হাড্ডাহাড্ডি হলেও সেখানে কিন্তু কাশীপুর বেলগেছিয়ায় রিতেশ তিওয়ারির একটু অ্যাডভান্টেজ। শ্যামপুকুরে একজন একদমই অখ্যাত গৃহবধূ পূর্ণিমা দেবীর, দেখবেন তাকে হেলাফেলা করা যাবে না, 4 তারিখে বুঝতে পারবেন। বিজয় ওঝা ভালো ক্যান্ডিডেট, আর তাপস রায় বহু যুদ্ধের সৈনিক, 50 বছর রাজনীতি করেছেন, 2 বারের কাউন্সিলর, 5 বারের বিধায়ক, কলকাতার অলিগলি চেনেন, উত্তর কলকাতা তৃণমূলের সংগঠনের সভাপতি ছিলেন। উপভোগ্য লড়াই হবে মানিকতলায়। বেলেঘাটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এই মুহূর্তে আমার কাছে সেরকম কোনো ফিডব্যাক নেই বেলেঘাটা দিয়ে। বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিম জিতবেন, ব্যবধান কমবে। এন্টালিতেও তৃণমূল সম্ভাবনা বেশি। বালিগঞ্জের লড়াইটা ত্রিমুখী হলেও সিপিএম যাকে প্রার্থী করেছে, বাচ্চা একটি মেয়ে আরফিন, সপ্রতিভ চৌখস মেয়ে, যাদবপুরের ছাত্রী, ও কিন্তু বেগ দেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে। শোভনদার নাতনির বয়সী, যাই হোক, তাতে কিছু এসে যায় না। কসবা আপনি কলকাতার মধ্যে দৌড়বেন কিনা যাই না, আমি ওটাকে অনেকে দক্ষিণ কলকাতা, এই দক্ষিণ চব্বিশ মধ্যে ধরে। কলকাতার 11টা আসনে এবার কিন্তু 11-0 ফলাফল হবে না। হতে পারে তৃণমূল 8, বিজেপি 3, এমনও হতে পারে তৃণমূল 7, বিজেপি 4, আবার এমনও হতে পারে বিজেপি 6, তৃণমূল 5। রিতেশ তিওয়ারি দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত, আর শৈশব কাশীপুর বেলগেছিয়ার ভূমিপুত্র। কিছুদিন বিজেপির মূল স্রোতের বাইরে ছিলেন, ফিরে এসছেন, প্রার্থী হয়েছেন। তার সঙ্গে কথা বলেছিলাম টেলিফোনে। কি বললেন রিতেশ, শুনুন। রিতেশ, একটা কঠিন কেন্দ্রে তুমি দাঁড়িয়েছো, কাশীপুর বেলগেছিয়া। ওখানে অতীন ঘোষ প্রার্থী, সংখ্যালঘু ভোটারও অনেক আছেন। তোমার রণনীতিটা কি হচ্ছে? দেখুন, আমি কোনো সংখ্যাগুরু হিসেবে আমি কাশীপুরকে দেখি না। আমি কাশীপুরে জন্মেছি, আমি কাশীপুরে বড় হয়েছি। আমার বড় হওয়া, আমার পড়াশোনা, আমার খেলাধুলা, আমার মানে শৈশব থেকে নিয়ে আজকের অবধি জীবন কাশীপুরে কেটেছে। ওইখানে আমার সাথে কেউ খেলেছে, কেউ পড়েছে, কেউ আমার সাথে সাঁতার কেটেছে, কেউ আমায় কাকা ডাকে, কাউকে আমি কাকা ডাকি। প্রত্যেকের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। তো আমি, আমার স্ট্রেংথ হচ্ছে আমার এলাকার লোকেদের সঙ্গে দীর্ঘ 55 বছরের যোগাযোগ। আমি প্রায় 50,000-এরও বেশি মানুষকে ব্যক্তিগতভাবে চিনি, কারোর মুখ চিনি, কারোর নাম চিনি, আর তারাও আমাকে চেনে। সুতরাং আমি আমার এলাকায় আমি একদম নিশ্চিত। আমি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের উন্নয়নের জন্য, এলাকার মানুষদের যে চাওয়া পাওয়া, যে দাবি দাওয়া, সেটাকে সামনে রেখেই আমার এই নির্বাচন। মাইনরিটি মেজরিটি এটা তৃণমূলের কাজ। পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, সত্যজিৎ রায়ের পশ্চিমবঙ্গ, সুনীল গঙ্গোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ, রামকৃষ্ণ
পশ্চিমবঙ্গ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং সিপিআই এর বাবরকে ডেকে নিয়ে এসছে পশ্চিমবঙ্গে। সেই হুমায়ু বাবরদের রাজনীতি আর বাঙালি সহ্য করবে না। এই সব নিয়েই আমার আমি মানুষের কাছে যাব। সুতরাং আমার কাছে মেজরিটি মাইনরিটি কিছু নয়, বাংলা এবং বাঙালি, বাংলার বিভিন্ন মনীষীদেরকে নিয়েই বাংলা এবং বাঙালির পরিচিতি, সেটাকে নিয়ে যাব। আমার কাছে কোনো কঠিন কেন্দ্র নয়, আমি নিশ্চিত এলাকাবাসী আমাকে সমর্থন করবেন। আর তোমার কেন্দ্রে এখন এসআইআর এর পরে কত ভোটার, তার মধ্যে মাইনরিটি কত? 1,69,384 এখন অব্দি যে ভোটার আছে সেটা আছে। ফাইনাল লিস্ট বেরোলে হয়তো সংখ্যাটা একটু আগে পিছনে হবে। এসআইআর এ 62,000-এর মতো ভোট বাদ পড়েছে এবং লোকসভার নিরিখে যদি দেখেন আমাদের 8,000-এর কাছাকাছি, 8,500-এর আমার লোকসভায় ট্রেলিং আছে। গত 21-এর বিধানসভার সাথে যদি আপনি তুলনা করেন 35,000-এর কাছাকাছি ভোটে ট্রেলিং আছে। এই সব মিলিয়ে আছে মানে কাশীপুর বেলগাছিয়ায় ভারতীয় জনতা পার্টি 1911, মাফ করবেন 2011, 2016 এবং 2021 এই তিনটে নির্বাচনেই কোনো স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা করেননি। বহুদিন পর বিজেপি তার পরীক্ষিত একজন সৈনিককে বিজেপি প্রার্থী করেছে এবং আমি নিশ্চিত এবারকার ফলাফল ভিন্ন হবে। কারণ আমার যিনি প্রতিপক্ষ, তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, উত্তর কলকাতার পরিচিত মুখ, তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, তিনি বিধায়ক, কিন্তু তার শরীর, মন, আত্মা, হৃদয় সবই মানিকতলায় পড়ে থাকে। তিনি আমার এলাকার বিধায়ক বটে, কিন্তু তার শরীর, মন, হৃদয় সবসময় মানিকতলায় পড়ে থাকে। তাই দীর্ঘদিন পর কাশীপুরের মানুষ এলাকার লোককে ভোট দেওয়ার একটি সুযোগ পেয়েছেন। আমি নিশ্চিত এলাকাবাসী এলাকার মানুষকেই বিধানসভায় পাঠাবেন। আর যিনি অতিথি আমাদের এখানে 5 বছর ছিলেন, তাকে আমরা বিগত 5 বছরে অত্যন্ত সাদর অভ্যর্থনা জানিয়েছি। তার আদর যত্ন সহকারে তাকে আমরা 5 বছর রেখেছিলাম। এবার তার বিদায়ের পালা, আমরা তাকে সুন্দরভাবে তাকে মানিকতলা যাওয়ার আমরা ব্যবস্থা করব। সংখ্যালঘু ভোট কত শতাংশ আছে? 17% কাছাকাছি আছে এখন অব্দি যা ভোটার লিস্ট আমি দেখেছি। শান্তনু সেন, কাকলি সেন কতটা ফ্যাক্টর হতে পারে? দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার। এটা তৃণমূল ভালো বলতে পারবে যে তাদের জন্য শান্তনু সেন বা কাকুলি সেন তাদের জন্য কতটা প্লাস মাইনাস হবে। আমার লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে। আমি মনে করি শান্তনু সেন, কাকুলি সেন তারা তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি একজন কাউন্সিলর, একজন প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন সাংসদ, তারা এখনো তৃণমূল কংগ্রেসেই আছে। তারা এখনো তাদের দল পরিবর্তন করেন। তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে তৃণমূল হিসেবে চিহ্নিত করি। তাহলে 2021 সালে যে কেন্দ্রে 35,000 ভোটে বিজেপি পিছিয়ে ছিল, আবার 2024-এর লোকসভায় ব্যবধানটা কমে 8,000 হয়, মানে 8,000-এ পিছিয়ে ছিল। তোমার লড়াইটা হারকিউলিয়ান টাস্ক কার্যত। না, আমি মনেই করি না হারকিউলিয়ান টাস্ক। 8,500 ট্রেনিং আছে। পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচনে যে ন্যারেটিভ রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, সেই ন্যারেটিভ ধ্বংস হয়ে গেছে। যে বাংলা তার মেয়েকে চায় বলে যে বিগত 5 বছরে যে তারা প্রচার চালিয়েছে, সেখানে দেখেছে বাংলার মেয়ের রাজত্বে কিভাবে বাংলার মেয়ে একজন মেধাবী ডাক্তার তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে তাদের সমস্ত তারা যাতে শাস্তি না পায় সে প্রমাণ লোপাটের যিনি নায়ক ছিলেন কলকাতার সিপি, তার জন্য চোখের জলে ভাসিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ দেখেছে এই বাংলার মেয়ের রাজ্যে কসবা কলেজে মেয়েরা সুরক্ষিত নয়, দুর্গাপুরেও ছাত্রী সুরক্ষিত নয়। কোটি কোটি টাকায় বাংলার মেয়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাড়ি থেকে বেরিয়েছে। এই বাংলার মেয়ের নেতৃত্বে মন্ত্রীরা চুরির দায়ে জেল খেটেছে। এই বাংলার মেয়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হুঙ্কার দিয়েছে একটি কমিউনিটিকে দিয়ে 1 মিনিটে 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। সুতরাং এই বাংলার মেয়ের নেতৃত্বে আমরা দেখেছি সাকেত গোখলে এবং ইউসুফ পাঠান গুজরাট থেকে এসে বাংলার প্রতিনিধিত্ব করছেন। এই বাংলার মেয়ের নেতৃত্বে ইউসুফ পাঠান ও শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, মেনকা গুরু গোস্বামী
বাংলার ভাগ বসিয়েছেন, সুতরাং বাংলার মানুষ এই ন্যারেটিভটাকে এবার ধ্বংস করবে। এবার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নিশ্চিত বাংলা পরিবর্তন ঘটতে চলেছে এবং বিজেপির সরকার আগামী 4 মে আসবে। অনেক শুভকামনা রইল রিতেশ তোমার জন্য।